সামনে আজকে এমন এক ঔষধিক গাছের নাম বলবো এবং তার পাতা বিশাল কিন্তু কাজের, সেটা হচ্ছে কিন্তু নিম পাতা। যে কোনো প্রকারের সংক্রমণ থেকে, যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে। তার সাথে সাথে আরো বিভিন্ন ধরনের রোগ থেকে কিন্তু আপনাকে বাঁচাবে। এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আসছি। তো বেশ কিছুদিন আগে এক পেশেন্ট ফোন করেন আমাকে। উনি আসানসোলে থাকেন, সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করেন উনি। তো ওনার কিন্তু ভাইরাস অ্যাটাক হয় এবং উনি বড় চিন্তায় ছিলেন যে স্যার এই ভাইরাস থেকে আমরা কিভাবে স্যার মুক্তিটা পাবো, কিভাবে ভালো হবে। অনেক রকম ওষুধ খেয়েছি কিন্তু সারেনি। তো এটা হচ্ছে নিম পাতা। তো ওনাকে আমি কিন্তু প্রসেসগুলো বলে দিই যে নিম পাতা কিভাবে খেতে হবে, সপ্তাহে কয়দিন, এগুলো অনেক কিন্তু জানার বিষয় আছে। আপনারা কিন্তু এমন হচ্ছে যে আপনারা জানেন যে আয়ুর্বেদে খুব উপকারী, কোনো সাইড ইফেক্ট নেই। হ্যাঁ নেই, কিন্তু আবার মারাত্মক রয়েছে, এটা কিন্তু বুঝার একটা বিষয় কিন্তু রয়েছে। সৌভিক তো এই যে বিষয়টা ভালো করে বুঝে আছে, এই যে নিম পাতাটা এটা যতটা উপকারী এবং যদি ডোজ আপনার বেশি হয়ে যায় ততটা আবার কিন্তু ক্ষতিকারক। এটা কিন্তু বুঝার একটা বিষয় রয়েছে। কিভাবে ভালো করে বুঝবেন যে এটাকে সপ্তাহে কয়বার খাওয়া যাবে। এটাকে সপ্তাহে কিন্তু একবার খাওয়া যাবে এবং কার সপ্তাহে দুবার খাওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আসবো। তো এক এক করে বিষয়গুলোকে নিয়ে আসছি, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। যাদের ধুক ধুক করে জ্বর হয়, যাদের ওই প্যারাসিটামল ক্যালপল খেয়ে নিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছে, আবার হয়ে যাচ্ছে, ভেতরে যে জ্বরটা, সেই জ্বরটা কিন্তু ভালো হচ্ছে না, মানে ধুক ধুক করে জ্বরটা কিন্তু থাকছে। কিভাবে ভালো হবে? এই নিম পাতার বলে কিন্তু ভালো হয়ে যাবে। কি বলছেন স্যার? আচ্ছা হ্যাঁ, বাস্তব আপনাকে কথা বলছি। অর্থাৎ আমি কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু নিম পাতা কিন্তু চিবিয়ে খাই। এতে আমি দেখছি যে আমার কিন্তু জ্বর কিন্তু আসে না এবং ভিতর যে জ্বর সেটাও কিন্তু হয় না। এবং এই পাতার মধ্যে এতটা পাওয়ার রয়েছে যে আপনাকে জ্বর কিন্তু আসতে দিবে না, যদি বড় কিছু না হয় তো, মানে এতটাই। কারণ এই পাতা চিবিয়ে খেলে রক্ত কিন্তু পরিষ্কার হয়ে যায়, মানে ব্লাড পিউরিফিকেশন এবং ক্লিনিং হয়ে যায়। যে কোনো যখন অসুখ হবে বা আপনার জ্বর হচ্ছে, তো ডক্টর কি বলে যে আপনি রক্ত পরীক্ষা করুন, রক্তের মাধ্যমে কিন্তু বুঝতে পারে। এবার হচ্ছে সুগার, সেটাও কিন্তু রক্ত পরীক্ষা হয়। তো রক্তের মধ্যে যদি কাঁচরা জমা না হয়, অনেকজনের কোলেস্ট্রল হচ্ছে, কি হচ্ছে রক্তের মধ্যে নোংরা জমে চর্বি জমে কোলেস্ট্রল প্রবলেম হচ্ছে, সুগার হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের আরো রোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। এর ক্ষেত্রে কিন্তু মারাত্মক কাজ করবে এই নিম পাতা। এবং 2019-20 যে করোনা ভাইরাসে যে আমাদের ভ্যাকসিন আমরা নিয়েছিলাম 21-এ, এর কিন্তু সাইড ইফেক্ট কিন্তু আজকের ডেটে দেখা যাচ্ছে এবং আমরা নিউজ চ্যানেল, মিডিয়া, আপনারা সব জায়গায় দেখেছেন যে এর ফলে কিন্তু যে হার্টের যে পেশেন্ট সেটা বাড়ছে। অল্পতেই অনেকের, অল্প হয়তো সিঁড়ি উঠছেন কিন্তু আপনি হাঁসফাঁস করছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের, যেমন আমি বললাম যে উদাহরণটা দিলাম, উনি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন, আসানসোলেই উনি থাকেন। তো বিষয়টা কি হচ্ছে যে ওনার ভাইরাসে অ্যাটাক হয়, সেই ভাইরাস অ্যাটাকটা কিন্তু এখন কিন্তু অনেকটা রিকভারি হয়ে গেছে, প্রায় 99.9%, এবং ধীরে ধীরে সেটা কিন্তু সেরে যাবে। এতটা পাওয়ার আছে নিম পাতার মধ্যে। এই নিম পাতা চিবিয়ে খেলে আপনাদের কিন্তু ব্রণ হবে না, ফোড়া হবে না। ভালো করে বুঝবেন, আপনার না ব্রণ হবে না ফোড়া হবে, কিছুই হবে না, রক্ত একদম থাকবে পরিষ্কার।
যখনই রক্ত পরিষ্কার থাকবে তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের রোগ যেগুলো আপনার আসতো সেটা কিন্তু আর আসবে না। এ কিন্তু বিশাল বড় কিন্তু প্রোটেক্ট করবে আপনাকে, আপনাকে কিন্তু বাঁচাবে এই নিম পাতা শুধু। তো বুঝার বিষয় এটা আছে যে কত বয়স থেকে কত বয়সের জন্য কটা পাতা, এবং সপ্তাহে কবার, এবং কাদের সপ্তাহে দুবার, এটা ভালো করে বুঝতে হবে। যাদের যে কোনো ভাইরাসে আপনি আক্রমণ হয়েছেন, মানে অসুস্থ রয়েছেন, অ্যাটাক করেছে, আপনাদের কিন্তু সপ্তাহে কিন্তু দুইবার আপনার নিম পাতাটা চিবাতে হবে, এবং সুস্থ ব্যক্তির জন্য সপ্তাহে কিন্তু একবার। ভালো করে বুঝবেন, অর্থাৎ বুঝার বিষয়টা রয়েছে যে 5 বছর মানে শিশু 5 বছর থেকে 15 বছরের মধ্যে, বা 5 বছর থেকে যদি 10 বছর নেন তো 4টা বা 5টা পাতা আরামসে নিতে পারবেন। 10 বছর থেকে 15 বছরের এটা কিন্তু 6টা বা 7টা পাতা নিতে পারবেন। 15 বছর থেকে এবার 20 বছর, এটা আপনি কিন্তু 7টা 8টা পাতা নিতে পারবেন, এবং 20 বছরের উপরে আপনি কিন্তু 10টা 12টা পাতা নিতে পারবেন। আমি যেমন 10টা 12টা পাতা নিই। তো এই নিম পাতা নেওয়ার আমি যেদিন থেকে নিচ্ছি সপ্তাহে কিন্তু ডেলি আমি কিন্তু একবার, কারণ আমি সুস্থ রয়েছি, আমি সপ্তাহে কিন্তু একবারই নেব। এতে কিন্তু আমি দেখি যে আমার কিন্তু জ্বর হয় না, আমার ফোড়া হচ্ছে না, যে কোনো চর্ম রোগ হচ্ছে না, দাঁত বেগেরা কিন্তু হচ্ছে না, ফোড়া হচ্ছে না, ব্রণ হচ্ছে না, এসব কিন্তু হচ্ছে না, এবং জ্বরও কিন্তু আসছে না, মারাত্মক কিন্তু কাজ করবে। এবং যারা অসুস্থ রয়েছে, যাদের সুগার রয়েছে, এবং যাদের যে কোনো সংক্রমণ রয়েছে ভাইরাসের, আপনারা সপ্তাহে কিন্তু দুইবার নেবেন। মাথার মধ্যে রাখবেন এটা কিন্তু সপ্তাহে কিন্তু দুইবার নেবেন, এবং সুস্থ ব্যক্তির জন্য সপ্তাহে কিন্তু একবার। এটা কিন্তু মাথার মধ্যে একদম রাখবেনই। তো কিভাবে খেতে হবে ভালো করে বুঝবেন। সকালে কিন্তু বাসি মুখে মানে ব্রাশ করার আগে 8টা থেকে 10টা পাতা আপনি এভাবে করে ভাঙলেন, 1 2 3 4 5 6 7 8 9 10, আপনি কিন্তু 10টা পাতা কিন্তু নিয়ে নিলেন, বা 12টা পাতা কিন্তু নিয়ে নিলেন, আমি কিন্তু বয়স হিসাবে বলে দিয়েছি। তো 10টা থেকে 12টা পাতা আপনি নিয়ে নিলেন, নিয়ে ভালো করে মিক্স ভালো করে একদম চিবাচ্ছেন, অর্থাৎ লালার সাথে কিন্তু পুরোপুরি ভাবে সুন্দর ভাবে কিন্তু একদম মিক্স হচ্ছে। 5-7 মিনিট চিবানোর পরে আপনি কিন্তু ভেতরে নিয়ে নেবেন, এবং নিয়ে নেওয়ার পরে যদি আপনার মনে হয় 1 ঘুঁট আমি জল পান করতে চাইবো, মানে ইচ্ছে করছে, তো আপনি 1 ঘুঁট আরামসে বলে ভেতরে নিয়ে নেবেন। আপনার জীবন কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে, এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি আগে যতটা অসুস্থ হচ্ছিলাম আমি কিন্তু আর হচ্ছি না। এই নিম পাতা মারাত্মক কিন্তু কাজ করে। আরো প্রচুর উদাহরণ রয়েছে, আরো বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করা হয়, আমি আরো ধীরে ধীরে আপনাদেরকে বলছি। তো করোনা ভ্যাকসিন নেওয়ার পরে বা যে কোনো ভাইরাস অ্যাটাক করার পরে আপনারা কিন্তু দুইবার কিন্তু নেবেন। যাদের বেশি প্রবলেম হচ্ছে তাদের হচ্ছে সপ্তাহে দুইবার, আর সুস্থ ব্যক্তির কিন্তু একবার। এটা কিন্তু বারবার আমি কিন্তু বলে দিলাম। অর্থাৎ এই নিম পাতা সপ্তাহে 4বার 5বার নিচ্ছেন, আপনি কিন্তু সুস্থ হওয়ার জায়গায় কিন্তু অসুস্থ হয়ে যাবেন, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। সুস্থ হওয়ার জায়গায় আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন, এটা কিন্তু বারবার আমি কিন্তু বলে দিলাম, মাথায় কিন্তু এটা রাখবেন। এবং এই নিম পাতা বিশাল কিন্তু কাজ করবে যাদের উকুন রয়েছে, ভালো করে বুঝবেন, যাদের চুলে মানে উকুন রয়েছে, একদম ঘিমছে, একদম খুব বিরক্ত, এই নিম পাতাটাকে সুন্দর করে বেটে আপনি কিন্তু একদম মেখে রেখে দিন 2-3 ঘন্টা, তারপর স্নান করে নিন, দেখবেন ধীরে ধীরে কিন্তু চলে যাবে। এবং অ্যালোভেরা, যেটা আমি কয়েকদিন আগে দেখিয়েছি, সেই অ্যালোভেরার জেলটা বের করেও এটা কিন্তু মানে পেস্ট করে নিয়ে ভালো করে চুলের মধ্যে লাগান, ভালো কাজ করবে, উকুন কিন্তু পালাবে। একদম নিশ্চিন্তে থাকুন, কারণ এটা তো একদম তেতো, নিম পাতা অ্যালোভেরা এগুলো তেতো, নিম পাতা তো আরো তেতো, এটা কিন্তু মারাত্মক কিন্তু কাজ করবে। তো চুলের জন্য, উকুনের জন্য কিন্তু বিশাল
কাজ করবে। তো ধীরে ধীরে একদম সুন্দরভাবে উকুন পালিয়ে যাবে, ভালো থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সেই নিম পাতা কিন্তু এবং গাছ আমি কিন্তু টবে লাগিয়েছি। আমার তো প্রচুর জায়গা রয়েছে, এই পিছনে প্রচুর জায়গা। আমার সেই বাগানেও কিন্তু নিম গাছ রয়েছে, যেখান থেকে আমি নিম পাতা ভেঙে ভেঙে আমি কিন্তু সপ্তাহে একদিন খাই। তো এই টবে লাগিয়েছি আপনাদের জন্য, দেখানোর জন্য। অর্থাৎ আমি এটা বুঝাতে চাইছি, যাদের জায়গা নেই তারা টবে লাগান, আর যাদের জায়গা আছে তারা মাটিতে লাগান। তো টবে কিন্তু গাছ খুব বেশি বড় হবে না, কিন্তু আপনার মোটামুটি বাড়ির সদস্য অনুযায়ী যদি 2-3টে গাছ যদি লাগিয়ে নেবেন, তো আপনার সারা বছরের জন্য কিন্তু আপনার ওই বাড়ি থেকে কিন্তু নিম পাতাটা হয়ে যাবে। আর এটা কিন্তু বিনা পয়সায় পাওয়া যায়, মারাত্মক ওষুধ। কিন্তু না জানার ফলে কিন্তু আপনারা কিন্তু মেডিসিন খাচ্ছেন, এটা খাচ্ছেন, ওটা খাচ্ছেন। তো এটাই হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা জানুন, দেখুন আপনারা কিন্তু সুস্থ হয়ে যাবেন, এটা মাথার মধ্যে কিন্তু রাখুন। এবং পরবর্তী ভিডিও কিন্তু আরো সুন্দর কিছু জিনিস আপনাদের আমি কমেন্ট পড়েছি, এই কমেন্টের অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানাবো। তো অবশ্যই এই ভিডিওকে দেখতে থাকুন, এবং যাদের যাদের এই বিষয়ে প্রয়োজন রয়েছে, এবং এই ভিডিওটা অ্যাকচুয়ালি মানে এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক বাড়িতে এটা কিন্তু আপনার যাদের যাদের আত্মীয় স্বজন রয়েছেন একদম সবাইকে এই ভিডিওগুলো পাঠান, যাতে সবাই যেন সচেতন হয় এবং নিজের শরীরকে খেয়াল রাখে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওগুলোকে অবশ্যই কিন্তু নোট ডাউন করবেন, দেখবেন এবং শিখতে থাকবেন। ভালো থাকবেন সকলে।